বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, নির্বাচনের মাধ্যমে সংস্কারের পথ ও ফেসিবাদের বিচার নিশ্চিত হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েই এই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল। বর্তমান সরকারকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা করা হচ্ছে। আমরা চাই একটি ঐক্যের মধ্য দিয়ে অনতিবিলম্বে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। মঙ্গলবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক বিপি বাসেদ মোল্লা বুট্টু, জেলা বিএনপির সদস্য বিপি মাকমাদুল হক ও ডাক্তার রেহানুদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের কাছে যে গত 3টি নির্বাচনে সাধারণ জনগণ ভোট দেওয়ার কোনো সুযোগ পায় নাই, রাতে ভোট হয়ে গেছে, আমিডামি নির্বাচন হয়েছে। সামনে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনী রুট ম্যাপ দিবেন এবং একটা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে প্রয়োজনীয় ব্যবস্থা, ওই ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করবেন। আমরা যে নির্যাতনের শিকার ছিলাম, অন্যায় অত্যাচার আমাদের উপরে করছে, এটার থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে এবং আমরা পাশাপাশি নির্বাচনের আশা করতেছি। এই দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং মানুষের অধিকার যেন আদায় করতে পারে, সঠিকভাবে ভোট দিতে পারে, এই সুযোগ যেন মানুষ পায়। এটা নিয়ে আমরা 17 বছর আন্দোলন করছি। বিজয় র্যালিটি মনোহরদী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। আমরা ঐক্যমত কমিশনের বিভিন্ন জায়গায়ও আমরা গিয়ে সহযোগিতা করেছি এবং আমরা চাই একটি ঐক্যের মধ্য দিয়ে অনতিবিলম্বে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং এই নির্বাচন শুধু সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারের পথ তৈরি হবে। বাংলাদেশে এই ফেসিবাদী সরকারের বিচার নিশ্চিত করা হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সৈয়দ ইমরান হাসান, সরেজমিন বার্তা।